কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি দেখাবো কিভাবে ফল গাছে ডালিম, বিশেষ করে ডালিম ফল গাছগুলোতে কিভাবে ফল সেট করবেন সেটাই দেখাবো। আর এই যে আমার দেখুন ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু ফুল সব পড়ে যাচ্ছে। কী কারণে পড়ছে এর কোনো কারণ নেই, যার কারণে আমি একটা আজকে রেমেডি নিয়ে এসেছি, ওটাই ব্যবহার করব। দেখি এতে কোনো কাজ হয় কিনা, আর কাজ হলে তো আপনাদেরকে জানাবো। তো চলুন কী নিয়ে এসেছি দেখাচ্ছি। আর এই যে নিয়ে এসেছি, এখানে দেখুন, এখানে আছে চালের গুঁড়া, এখানে চা পাতা, হলুদ, আর এখানে আছে কিছুটা ভার্মি কম্পোস্ট। এটা আমি মিক্স করে এই ডালিম গাছে দেবো, এতে করে ফুল ফল সেট হবে। তো চলুন সেটা করে নিই, আগে মিক্সটা করে নিই। একটু সুন্দর করে একসাথে পুরোটা মিক্সড করে নেব। হলুদটা ফাঙ্গিসাইডের কাজ করবে, আর অন্যান্য উপাদান ফল ফুল সেটের জন্য কাজ করবে। তো এটা এখন আমি গাছে দিয়ে দেবো। আর এই যে প্রথমে আমি মাটিটাকে একটু আগে এর ভিতরে খুশে নেব। গাছগুলো এমনভাবে হয়েছে যে এর মধ্যে হাত দেওয়াই মুশকিল। তো এটার প্রথমে মাটিটা আমি একটু আলগা করে নিচ্ছি, তারপরেই আমি খাবারটা দিয়ে দেবো। আর এই যে এখানে নিয়ে এসেছি খাবার, এটা এখন গাছের মধ্যে সুন্দর করে দিয়ে দেব। এটা যে কোনো ফল ফুল গাছেই দেওয়া যায় ফল সেট হওয়ার জন্য। তো আমি এটা এক পরিমাণ এখানে দিয়ে দিয়েছি, আর কিছুটা দেবো। এই তো চারদিক দিয়ে দিলাম। এরপর যেটা হয় রেজাল্ট সব তো দেখতে পারবেন। তো আমি এটা একটু লেবু গাছেও দিয়ে দেবো, তার জন্য মাটিটা একটু ফুঁড়ে নিচ্ছি। এখানে মাটিটা একটু ফুঁড়ে নিলাম। এখানে একটা লেটুস গাছ হয়েছে, থাক, এটা যদি হয়তো হবে। তো এখানেও আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম। আর এই যে লেবুর তো নতুন করে আবার ফুল হচ্ছে, এদিকে ফল তো ধরে এসে, তো দেখা যাক কী হয়। এখানে আমার একটা চায়না লেবু গাছ আছে, এর গোড়াতে আমি কিছুটা দিয়ে দেবো, কারণ এটা কেবল ফুল আসা ধরেছে, যার কারণে এর গায়ে গোড়াতেও কিছুটা একটু দিয়ে দেবো। আর এদিকে দেখুন আমার মিষ্টি কুমড়ার গাছটা, এই যে একাই হয়েছিল, কি সুন্দর গ্রোথ নিয়েছে। আর এই যে বরবটি গাছে মনে হচ্ছে ফুল এসেছে, বোঝা যাচ্ছে না, আবার পরে বোঝা যাবে। তো এরকম তরতাজা গাছ তো এইভাবেই সম্ভব, খুব বেশি কষ্ট না, অল্পতেই হয়। আর এই যেখানে চাল ধোয়া জল নিয়ে এসেছি, এটা গাছে দিয়ে দেবো। তো এখন জবা গাছগুলো ফুল দিতে শুরু করেছে, যার কারণে এদের খুব একটা খাবার প্রয়োজন সবসময়, ওই জন্য সবগুলো গাছে দিয়ে দেবো এখন। তো চাল ঢাল দেওয়া জলটা এতটুকু দিয়েছি। তো এইভাবে আমি সব ফুল গাছগুলোতেই দিয়ে দেবো। এটা বিশেষ করে আমি বেশিরভাগই ফুল গাছগুলোতে দিয়ে থাকি, যাতে ফুলগুলোর গ্রোথ এবং ফুলের সাইজ খুব সুন্দর হয়। এখানে একটা মালবেরি গাছ, এই গাছটাতেও দিলাম। আর এদিকে লাউ গাছে দেব। লাউ গাছটা তো দিতেই হচ্ছে, কারণ আমার একটা লাউ ধরে আছে গাছে, এই গাছটার পুষ্টি দরকার এখন, তার জন্য লাউ গাছে দিয়ে দিলাম। তো এই যে আজকে এতটুকুই ছিল আমার শেয়ারিং আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন নতুন বন্ধুরা এসেছেন, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে, আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবসময় তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। আর যে বাগানে এখনও সুন্দর গাঁদা ফুল ফুটছে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।